মিজানুর রহমান আজহারী সাহেব একটু আল্লাহর রাস্তে থামেন, আপনি থাইমা রব্বুল আলামিনের কাছে তওবা করেন, জাতির সামনে তওবা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিছে। নাউযু বিল্লাহি মিন যালিক। ওই তো ভিডিও দিলই এসে বিষ্ণু ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্ব নবীর, বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। দেখছেন কারবারটা। আল্লাহ তার হেদায়েত দেখ, আমরা দোয়া করি, এছাড়া তো আর কিছু করার নাই নাকি। এ তোমার ডক্টরের সার্টিফিকেট দিছে কেডা রে? এই সার্টিফিকেট আসেনি, আমার সন্দেহ আছে। একজন ডক্টরের জবানে কখনোই নবীজির গুস্তাখিমূলক শব্দ একের পর এক আসতে পারে না, কখনোই না। নামের আগে ডক্টর ফুডাইলে কাম হইতো না বেটা। কথার মধ্যে, ভাষার মধ্যে, চলাফেরার মধ্যে ডক্টরেট গিরি থাকতে হবে, ঠিক কিনা বলেন? তুমি মিয়া নবীর শানে কোন শব্দ ব্যবহার করা যাবে, কোন শব্দ ব্যবহার করা যাবে না, এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই, এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই। তোমার ডক্টর দিয়া কি হইব? তোমার চাইতে বড় ডক্টর হলো ইবলিস, শয়তান, বিশাল বড় ডক্টর। সাহাবায়ে কেরাম একদিন বলেন, হুজুর শয়তান দেখতাম। নবী কা হা শয়তান কা দেখতা? হুজুর একটু দেখতাম, তে আমরা রে যা জ্বালান জ্বালায়। নবীজি বলেন, তোমরা তো জ্বালাইব, মুসা নবীর সুইদা জ্বালাইছে। হুজুর মুসা নবী এত রাগী আছিল, ওনারে জ্বালাইছে কহ? হুজুর যদি দয়া করে একটু বলতেন। নবী বলেন, মুসা নবী একদিন নামাজ পড়তেছে, তো নামাজে সালাম ফিরে দেখে ইবলিসে দৌড় দিছে, খবত করে ধরে লইছে। সুবহানাল্লাহ কন্যা। আমরা সেনা দেখি না, কিন্তু নবীরা দেখে। আমাদের চোখ নবীদের চোখ এক না। দেখে ইবলিসে দৌড় দিছে, ধরছে খবত করে ধরে, কয় এই খারা গাড্ডা নোয়াইয়া, কয় তুই এখানে সত করে, কয় হেনই দো আমু আর জামু, কই কয় হেন কি তোর? কই যে আপনার নামাজ পড়তেছেন। আমি নামাজ পড়তেছি, তোর সমস্যা কি? ওই যে আত্তাহিয়াতুর ভিতরে ফেরেশতা কেডা লাগাইছে? আমি ওই দো। তে মুসা নবীর হাতের তলে তার গার হেন থেকে কয় আত্তাহিয়াতুর ফেরেশতা কেডা লাগাইছে? আমি ওই দো। মুসা নবীকে তোর সাহস তো কম না ফাজিল, তুই এনে আইছত মুসার আত্তাহিয়াতুর ফেরেশতা লাগাইতি। ওই যে এই গ্রামের ভিতরে কত পাপ হয়, হেন যাইতারস না? কই বুঝতে পাইছে আমি যাই হেন। মুসা নবীকে কি লিগা হেন যাস না করে? ও ডেইলি 40 বার আল্লাহর গজব হয় হে এলাকাত, অতএব আমি আল্লাহর গজব ফিরে মরতাম চাই না। ইবলিসে বলে। তো নবী বলেন, এই ইবলিসে তো মুসা নবীরও জ্বালাইছে, তোমরাও জ্বালাইতেছে, তো তোমরা কি দেখতা? হুজুর একটু দেখতাম। নবী কাছে দেখামো, আগে ইয়া করো, কোরআন শরীফ হাফেজ আছো কে কে? হাত তুলছেন। নবীজি বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। বিনা লোকমায় যে ব্যক্তি এই কোরআন শরীফ মুখস্থ আমাকে শোনাইতে পারবা, ওই ব্যক্তির উসিলায় সবাইরে শয়তান দেখামো। সবাই পড়া শুরু করছে। ইবলিস শয়তান ও মাঝখান দিয়ে পড়া শুরু করছে মানুষের সুরত ধরে। সাহাবায়ে কেরাম যেই পড়ে, একটা ভুল হইলে থাইমা যায়, একটা ভুল হইলে থাইমা যায়, একটা ভুল হইলে থাইমা যায়, শেষ পর্যন্ত একটা লোক থামে না, পড়তাছে আর পড়তাছে, পড়তাছে আর পড়তাছে। কমপ্লিট হওয়ার পরে সাহাবায়ে কেরাম কয়, হুজুর আমরা তো সবারই ভুল হইলো, এই একজন মুরব্বী পাইছি, এই একজন ডক্টর পাইছি, এই একজন আজহারী পাইছি, ঠিক কিনা বলেন? এই একটা পাইছি হুজুর, এই একটার কোনো ভুল হয় নাই। নবী কয়, এটাই তো শয়তান। দেখ গেল, ভালো করে দেখ গেল, শয়তানে কয়, হুজুর করলেনটা কি? পুরুত করে নাই। হায় 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 বাবা। এই জন্য বলি, মিজানুর রহমান আজহারী সাহেবকে বলি, ভাই আপনার জনপ্রিয়তা যেমনি হোক জনপ্রিয়তা একটা কামাই করছেন, কিংবা সাংগঠনিক সমর্থনে, সাংগঠনিক সাপোর্টে আপনাদের মাহফিল তো নামে সেনা, মূল বিষয় তো হইল রাজনৈতিক ইস্যু, ঠিক না? নামে হইলো মাহফিল, কামে হইলো রাজনৈতিক সমাবেশ। যদি এগুলি করতেছেন ভাই, করেন, ক্ষমতার লাগে অনেক কিছু করবেন, করেন, কিন্তু অনুরোধ করি আল্লাহর রাস্তায় আমার রাসূলের শানে আর আঘাত দিয়েন না। আপনি যে পরিমাণে আঘাত দিচ্ছেন, আবু জাহেলও এত আঘাত দেয় নাই, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর রাস্তায় একটু থামেন। মিজানুর রহমান আজহারী সাহেব একটু আল্লাহর রাস্তায় থামেন। আপনি থাইমা রব্বুল আলামিনের কাছে তওবা করেন, জাতির সামনে তওবা করেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কিভাবে দিতে পারলেন? কার শানে বললেন? এই মিয়া বললেন কার শানে?
আজানে যার নাম না হলে আজান হয় না, নামাজে যারে সালাম না দিলে নামাজ হয় না। হায় 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 হায়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার জীবনে প্রথম মাহফিল থেকে চলে গেছি, আবার মাহফিল আইছি, শুধু পীর সাহেব হুজুরের খাতিরে আইলাম। এটাই প্রথম এবং এটাই শেষ। পাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফের আশেকান মুরিদানরা যারা মাহফিলগুলো করে, এই মাহফিলগুলোতে আমার কোনো ডিমান্ড থাকে না। এরা টাকা পয়সা দিল কি দিল না, কোনো ডিমান্ড থাকে না। গত ডিসেম্বরের 16 তারিখে 1 টাকাও অ্যাডভান্স দেয় নাই, মাহফিলের হাদিয়াও দিতেছে না, পরে তুইয়াই গেছি গা। হুজুর উপস্থিত আছে এখানে। তা আপনাদের কাছে টাকার ডিমান্ড করি না, কিন্তু মহব্বতটা তো দিবেন। সেটাও যদি না দেন তাহলে কেন আসবো আপনাদের কাছে? বাংলাদেশ অনেক বড়, ওয়াজ করার জন্য বাংলাদেশে অনেক জায়গা আছে। টাকার বান্ডিল নিয়ে পিছনে পিছনে ঘুরে অনেক মানুষ আছে, কিন্তু পাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফের মুরিদানদের মাহফিলগুলো তো মহব্বতের কারণে দেই। এটা যদি আপনারা দুর্বলতা মনে করেন, পীর সাহেব হুজুরে দিয়া দাওয়াত দিলেন, হুজুর দায়িত্ব নিয়ে বলল, আমি প্রোগ্রাম রাখলাম, বাস আপনাকে দায়িত্ব শেষ। না টাকা না খবর, গাড়ি ভাড়ার টেহাও আপনারা দেন না। আমার বাপের টেহা দিয়ে গাড়ির মধ্যে তেল ভরে এরপর আউন লাগে আপনাকে মাহফিল, এর পরেও আপনারা রাস্তায় বাড়ির সামনে একটু রিসিভ করে আনবেন, সেটাও করেন না। তাইলে আপনাকে মাহফিল কেমনে করবো? আর আপনাদের মাহফিল এসে কেন মাহফিল করব? কার মেজাজ ঠিক থাকবো বলেন? আমরা মানুষ তো, আমরা আলেম দেখা আমরা কি রাগ হয় না? রাগ হয় তো ভাই, মনে কষ্ট আসে তো। যেখানে ইজ্জত নাই সেখানে 1000 কোটি টাকা দিলেও আমি নাই। কিছু দুঃখের কথা আপনার করে কই, মাহফিলের দাওয়াত তো হুজুরে দিছে, এরপরে হেরার আর খবর নাই। কালকে রাইতে কেমনে জানি মনে পড়ছে, কি জানি হইছে, এরা ফোন করে টিয়া পাঠাইব। সকালে 10টা বাজে টাকা পাঠাইছে, 10টা না 11টা বাজে না জানি 12টা বাজে। এরপরে মাহফিলে আসমো, পাকুন্দিয়া পর্যন্ত আসছি, পরেও কথা হইছে। কথা হইলে ওনারা আমার রিসিভ করবে, কারণ আমি আরো 2বার এখানে আসছি, কিন্তু আমরা তো রাত্রে আসি, রাত্রে যাই, আমরা রাস্তা কিন্তু খেয়াল রাখতে পারি না। রাত্রে আসি আমরা, গুগল ম্যাপ ধরে চলে আসি, গুগলের ম্যাপ ধরে চলে আসি, আবার যাওয়ার সময় ম্যাপ ধরে চলে যাই। আমরা কিন্তু রাস্তা ঠিক মতো চিনতে পারি না। যারা প্রফেশনাল ড্রাইভার এরাও অনেক সময় মাহফিলের রাস্তা ভুলে যায়, খেয়াল থাকে না। আইয়া কতক্ষণ এলাকা ঘুরছি গাড়ি, নিজেই তো ড্রাইভিং করতেছি। কিশোরগঞ্জ আইয়া ফোন দিছি, বেচারা ফোন ধরে নাই, মনে হয় শুনে নাই আর কি, ফোন ধরে নাই। আমার বয়ানের টাইম হইল রাত্রে 12টায়। গড়িটা দেখবো না যে 12টা যে বাজে যাইতেছে, হুজুর যখন আইতাছেন একটা খবর লই, তাই না? একটা খবর লই, কই আছে 12টা, আচ্ছা এখন খবর তো লয় নাই, আমি তো জাস্ট টাইম 12টা বাজাইয়া পৌঁছাই গেছি। নাই ড্রাইভার, গাড়ি চালান লাগে নিজের। আমরা ড্রাইভার থায় না, আপনাকে জ্বালা আমরা দেখে সহ্য করি, আর কেউ সহ্য করে না। খাদেম রাখলেও 2-1 মাস পর পর জায়গা, ড্রাইভাররাও 2-1 মাস পর পর জায়গা। শুধু পারি না, আমি ফলাইতাম। সৌদি আরব গেল, ফোন করে হুজুর আঙ্গ মাহফিল অমুক দিন করুন না। ভালোবাসাটা দিয়েন, আমি কলজাটা দিব। ভালোবাসা দিতেন না, দরকার নাই মাহফিলের। মাহফিল করে আমরা সুখে নাই, ঘুমানোর টাইম নাই, খাওয়ানোর টাইম নাই। শরীরে যে অসুস্থ ডাক্তার দেখামো সেই সময় নাই হাতে, যে ডাক্তারের কাছে একটু যাবো, শরীরের কি কন্ডিশন একটু জানতাম। বিভিন্ন রোগ বিমার আল্লাহ আমাদেরও দেয়, আপনাদেরকেও দেয়, আমাদেরকেও দেয়।
তার জন্য চিকিৎসা নেওয়ার জন্য যাওয়ার সুযোগ আমাদের হয়ে ওঠে না। আমরা এমন মুসিবতে আছি। তবে সবসময় আশায় থাকি আপনারা একটু ভালোবাসবেন, একটু মহব্বত দিবেন, একটু ইজ্জত দিবেন, বাস এইটুকুই। এই মাহফিলটা যে করে আবু সাইদ ভুইয়া, আবু সাইম ভুইয়া না, আব্দুল কুদ্দুস ভুইয়া, আমি এই লোকটারা জানি। এই লোকটা অত্যন্ত কষ্ট করে মাহফিলটা করে। পিসা হুজুরের একটা কথায় মাহফিলে আইলাম ফেরত, যে হুজুর কালকে ওয়াহাবিরা কইব, বিভিন্ন বাজে কথা বলবো ওয়াহাবিরা। তো চিন্তা করছি ওয়াহাবিগো মোহ জুতা মেরা দিয়াই, ঠিক কিনা বলেন? তো আইলাম। এখন আপনারা যদি মহব্বত দেন তাহলে জুত মতন হগলতে মিল্লা জুতা মারমু, আর যদি মহব্বত না দেন তা আমি একলাই মেরে থুয়ে যাবো ইনশাআল্লাহ। গত 2 বছরে যে আইসি এই ইয়ারে আব্দুল কুদ্দুস ভুইয়ারে জিগায় দেখেন সাইরে না পয়সাও দেয় নাই। মাহফিল শেষে যা মনে লইছে, যা পারছে দিছে, নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এইবারও হেম নিয়ে আইসি, কিন্তু মহব্বত দিয়ে এই কইলাম, মহব্বত দিয়ে নাইলে আর আশা করেন না। এবার আমি আলোচনায় ঢুকবো, যদি আপনারা কিছুক্ষণ শোনেন, আর নাইলে আসলাম আপনাদের সাথে কথা বললাম, এরপরে শেষ করে দেই। হুজুর আসছেন, দোয়া করবেন। হুজুর অসুস্থ শুনলাম, আমি তো ভাবছি যে হুজুর বুঝে এখানে আছে। পরে হুজুর ফোন করলেন যে আমি তো অসুস্থ, আমি যাইতে পারি নাই, আপনি ফেরত আসেন, আমি আপনার সহ নিয়ে যাবো, আমি অসুস্থ মানুষ। তো হুজুর আসছে, হুজুরের রিকোয়েস্টে আসলাম ইনশাআল্লাহ। তবে এটা প্রথমবার এবং এটা শেষবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুসম্পর্ক বজায় রেখে দ্বীনি অনুষ্ঠানগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমি বয়ান করার জন্য কোরআনুল করিম থেকে সূরা ফজরের 21 নম্বর আয়াতে কারিমা থেকে 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। সূরা ফজর 30 পারার মধ্যে রয়েছে। এই সূরা ফজরের 21 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আমার আজকে আলোচনার বিষয় হলো কবর এবং হাসরের বর্ণনা। আমরা কোরআন শরীফের আলোকে, বেশি না অল্প একটু কোরআন শরীফের আলোকে কবর হাসরের উপর ঘুরে আসি, না অসুবিধা হয়ে যাবে? সূরা ফজরের 21 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কাল্লা কখনোই নয়, ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। রব্বুল আলামিন বলেন, যেদিন আমি রব্বুল আলামিন এই পুরো জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, যেদিন আমি এই জমিনকে খণ্ড বিখণ্ড করে ফেলবো, যেদিন আমি আল্লাহ এই জমিনকে টুকরা টুকরা করে ফেলবো, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাইলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, কোন দিন আমার আল্লাহ এই জমিনকে টুকরা টুকরা করে ফেলবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশিতে ফু দিবেন, ওই দিনটা হবে কিয়ামতের দিন।
ওই দিন পর্যন্ত রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন, তাইলে হয়তোবা নিজের চোখে পৃথিবী চুরমার ধ্বংস হয়ে যেতে দেখতে সৌভাগ্য অর্জন হতেও পারে। আবার যদি তার আগেই আমরা মারা যাই, তাইলে ওই কিয়ামত দেখা আমাদের পক্ষে সম্ভব না হলেও নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের মৌত যখন আসে, প্রত্যেকটা মানুষের মৃত্যুটাই হলো তার জন্য কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের মৌত হলো কিয়ামত। কেননা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের অর্থ হলো আল্লাহ তামাম সৃষ্টিকে ভেঙে শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আর মানুষের মৃত্যু হলো তার দুনিয়ার জিন্দেগিকে ধ্বংস করে দেয়। মানুষের জীবনে যত আশা আকাঙ্ক্ষা রয়েছে ধ্বংস করে দেয়। মানুষের দুনিয়ায় যত সম্পত্তি আছে এই সম্পত্তির সাথে মালিকানা ধ্বংস করে দেয়। কিশোরগঞ্জে কোনো মানুষ মারা গেলে এই মানুষের যত সম্পদ আছে এই সম্পদের মালিকানা মৃত ব্যক্তির নামে কি থাকে? জোরে বলেন থাকে। মারা যাওয়ার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় সন্তানেরা, মারা যাওয়ার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিসেরা। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতিরা রে, কিয়ামত কেমন হবে দেখতে পারবে কি পারবে না তার জন্য তোমরা আক্ষেপ আর আফসোস করিও না রে উম্মত। তবে মনে রাখবা, প্রত্যেকটা মানুষের মৃত্যু হলো তার জন্য কিয়ামত, মৌত হলো তার জন্য কিয়ামত। যে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই মানুষের জন্য ওই দিনই কিয়ামতের দিন হিসেবে সাব্যস্ত হয়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল ইজ্জত বলেন, কিয়ামতের দিন পার হওয়ার পরে, কিয়ামতে হাসরের দিন যেদিন চলে আসবে, আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, ওয়াজা রাব্বুকা, যেদিন কিয়ামত বাস্তবায়ন হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হুজুর আপনি বিশ্ববাসীকে বলে দেন, যা রব্বুকা, আপনার প্রতিপালক ওই দিন হাসরের ময়দানে আগমন করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই উড়ো, দুষ্টামি করুন যাব না, চুপ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে হাসরের ময়দান সম্পর্কে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন। যে বর্ণনাগুলো আজকে হয়তো শুনবেন, কিন্তু এই ঘটনাগুলো যেদিন ঘটবে সেদিন ওই ময়দানে আপনি এবং আমি, আমরা সবাই হাজির থাকব। সৃষ্টির মধ্যে এমন একজন মানুষ নাই, এমন একজন জিনজাতি নাই যে কিনা হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না। রব্বুল আলামিনের এমন একজন সৃষ্টিও নাই যে সৃষ্টিকে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন না। প্রত্যেকটা সৃষ্টিকেই আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন। হাসরের ময়দানের পরিস্থিতি প্রত্যেকটা মানুষকেই আমার আল্লাহ দেখাবেন। ওই দিন আমি আর আপনি নীরব দর্শক হতে পারবো না। ওই দিন আমার আর আপনার অবস্থা থাকবে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা, ভয়ানক পরিণতি।
রব্বুল আলামিন বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। রব্বুল আলামিন বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে বলে দেন আজ দুনিয়ায় তোমরা যাই করো না কেন, রব্বুল আলামিন তোমাদের সমস্ত অবস্থা দেখেন। সুবহানাল্লাহ। আমরা যাই করি দেখেন কি? জোরে বলেন কি? সবাই বলেন কি? আমরা যাই করি না কেন আমার আল্লাহ দেখেন। বিশ্বাস আসেনি? একটু দুর্বলতা আছে আর কি, যে হুজুর আমরা তো আল্লাহরে দেখি না, এর লেগে একটু দুর্বলতা আছে। আমাদের ঈমান কি এমন? বলেন আমাদের ঈমান কি এমন? সব সময় আমাদেরকে দেখতেছেন কে? আমাদের প্রত্যেকটা কথা শুনতেছেন কে? জোরে বলেন না কে? রব্বুল আলামিন শুনতেছেন, দেখতেছেন। তিনি শুনবেন, তিনি দেখবেন। দুনিয়ার জমিনে সমাজের মানুষকে, পরিচিত জনদেরকে, দুনিয়ার মানুষদেরকে লুকাইয়া আমরা যত পাপ করি, এই পাপের কাজগুলো দুনিয়ার কোন মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন না কে? ওই আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, কিন্তু আমি আমার রবকে দেখতে পাই না। বিদায় আমি ঈমানদার হওয়া সত্ত্বেও দুনিয়ার মোহে পাগল পারা হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। অথচ রব্বুল আলামিনকে যদি আমি দেখতে পারতাম, যে কোনো পাপ করার সময় দেখতাম আমার রব আমার সামনে, আমার রব আমার সামনে, আমার রব আমার সামনে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন নবী গো, ও নবী, পৃথিবীর জমিনে যারা পাপের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলেছে, ওই দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, জিন জাতিদেরকে জানিয়ে দেন, ওয়াজা রাব্বুকা, এই মানুষগুলোর সমস্ত কর্ম আমি আল্লাহ দেখি, কিন্তু মানুষগুলি আমারে দেখে না। কিন্তু হাশরের ময়দানে আমি রব্বুল ইজ্জত সবার সামনে আগমন করব। সুবহান আল্লাহু আকবার। হাশরের ময়দানে আমি রব্বুল ইজ্জত সবার সামনে আগমন করব। সেদিন এমন পরিণতি হবে গো নবী, দুনিয়ার মানুষ তো মুসিবতে ভয়ের কারণে ইয়া নাফসি ইয়া নাফসি রব্বি ইয়া রাব্বি ইয়া নাফসি বলতে বলতে হয়রান হয়ে যাবে। জিন জাতীয় এমন অবস্থায় পড়বে, মানুষের গুনাহ আছে, জিনেরও গুনাহ আছে, মানুষের নেক আছে, জিনেরও নেক আছে। নেক আর গুনাহের আমল মানুষও করে, জিন জাতীয় করে, কিন্তু ফেরেশতারা করে। ফেরেশতারা করে, ফেরেশতাদের একটাই কাজ, তারা শুধু নেক আমল করে। ঠিক না? কি করে? নেক আমল। গুনাহ করে ফেরেশতারা। এই আড়াআড়ি করতেছো কে? বসো। ভিডিও তুলতো সামনে আয়, আয় আয় সামনে এন্দাবো, তোমার দেখা যায়। বসো বসো, আয়ো বসো বসো, অসুবিধা নেই, আদর করে বস, বলছি আরাম করে বল, আসাম দিয়ে বল, হেমনে হেমনে পাও ব্যথ হয়ে যাব না। আমরা ভাইরাল টেরালে নাই, ছেলেটা একটা শখ করছে, তে একটু ক্যামেরা তুলতো, তার একটু উড়াই দেই না, অসুবিধা হয়ে যাবো আপনি গো। আব্বা পরে টুপি মাথার দন লাগবো, টুপি আসেনি পকেটও গো। আচ্ছা আবার পরে আইলে লই আইও কেমন? আচ্ছা এমন বইলো বইলো বইলো, অন লাগতো না, থাক থাক, অন গরো গিয়া আবার আইবা, ডিস্টার্ব হয়ে যাবো। আমি এমনি বাচ্চাদেরকে একটু বেশি ভালোবাসি, পোলাপেনটা একটু বেশি আদর করি, এটা আমার অভ্যাস, আমার ভাল লাগে। আমি বাচ্চাদেরকে একটু বেশি ইয়ে করি। আমি কমলাপুরে পুরাতন বাজার মসজিদে যখন নামাজ পড়াইতাম, আমার মসজিদে বাচ্চারা বুঝে যেত,
আমার মসজিদের কিন্তু কোনো মহল্লা ছিল না, এটা এমন সাইডে পড়ছে, একদিকে রেলওয়ের আইসিডি গেট যেখানে বিদেশ থেকে মাল সামান আসে, আর আরেক দিকে হইল রেলওয়ের নার্সারি, অর্থাৎ এমন একটা জায়গাতে মসজিদ, এটার আন্ডারে কোনো মহল্লা নাই। কিন্তু আমার মসজিদে এত পোলাপাই নাই তো, বাচ্চারা এলে আদর করতাম যে, এই জন্য আসলে আমাদের উচিত এটাই, বাচ্চারা মসজিদে আসলে দুষ্টামি করলে ওদেরকে আদর করা উচিত। কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বীরা আছে, ফুলাবেন দুষ্টামি করলে লাড়ি দিয়ে দূরে ওরম করেন না। আপনাদের পরে এই আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হিসেবে খোরাক এরাই হবে, অতএব আপনারা এদেরকে আদর দিয়া ভালোবাসা দিয়া মসজিদের দিকে ধাবিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আদর করতেন বাচ্চাদেরকে, অনেক আদর করতেন। বাচ্চাদেরকে দেখলে নবীজি সালাম দিতেন, বাচ্চারা যে সালামের জবাব জোরে দিত তার জন্য নবীজি খেজুর হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ। যে জবাব দিত না তারে বলতেন আপনি জবাব দিলে আপনাকেও দিব, তো সালামের জবাব দিতেন, দিলে নবীজি তারও হাদিয়া দিতেন। যে একদিন আসতে বলতো আর নবীজির কথায় জোরে বলতো, এই ব্যক্তি আর কোনোদিন সালামের জবাব তো অনেক দূর। তৌফিক দান করেন, পড়ি আমিন। আমাদেরকে ইমানি আমলি জিন্দেগি নসিব করেন, সবাই পড়ি আমিন। আমি বাবা একটু রাগী মানুষ, এটা দেশের সবাই জানেন, আমার উপর মনে কষ্ট নিয়েন না, আমি হাত জোর করে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের রাজামন্দির উপর জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। এটা প্রশ্ন করছে, উত্তর দিব? আসসালামু আলাইকুম, সবাই জবাব দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান আজহারি বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিছে? নাউযু বিল্লাহি মিন যালিক। কথাটা কি সত্য না মিথ্যা? সঠিক উত্তর জানতে চাই। আচ্ছা, আপনাদের এলাকায় কেউ যদি বিষ পান করে মারা যায়, এই ব্যক্তির কি স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা? কোরআন শরীফে সূরা হাশরের মধ্যে আল্লাহ নিষেধ করছেন আত্মহত্যা করার জন্য। তো মিজানুর রহমান আজহারি সাহেব এই বক্তব্য যে দিছে, এটা প্রশ্নটা কে দিছে? তোমার কাছে কি প্রমাণ আছে? মোবাইলে আছে? তোমার কি ক্যামেরা আছে? এখানে মোবাইল আছে, তুমি কিন্তু এই কথার সাথে ওনার ভিডিও লাগাই দিবা, নাইলে পাবলিক আমার খালি গাইলে। কেমন? সবাই ভিডিও এটা লাগাই দিও, নাইলে কইবে বলে আমি হুদাই হেবেটার বিরুদ্ধে করি। কিছু মানুষ আছে বাঙালি, এমন কিছু মানুষ আছে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করলেও তার কিছু আইয়া যায় না, তার হুজুরই বালা। আছেন এমন কিছু মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে বিষ পান করে মৃত্যুবরণ করেন, নাউযু বিল্লাহি মিন যালিক, এটা হবে আত্মহত্যা। আর আত্মহত্যা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে গ্রহণযোগ্য না। যারা আত্মহত্যা করে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান থেকে আলাগ করে দেয়, এদের চিরস্থায়ী জাহান্নামের আযাব হয়। এই বিষয়ে অনেক লম্বা বক্তব্য আছে, তবে বিষয়টা কি? উনি যে এই বিষয়টা তুলে আনলেন, মূল বিষয়টা কি? বিষয়টা হলো নবীজি রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলে এক ইহুদির বাড়িতে দাওয়াত দেন। ইহুদির স্ত্রী ষড়যন্ত্র করে গোশতের সাথে বিষ মিশাইয়া নবীজি এবং সাহাবায়ে কেরামদেরকে খেতে দেন। সেই জায়গার মধ্যে একজন সাহাবী বিষ পান করা গোশত খেয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যান। এর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়েক টুকরা খেয়ে ফেলছেন। ওই সাহাবী ইন্তেকাল করার, শহীদ হওয়ার সাথে সাথে রান্না করা গোশত জবান খুলে গেল, বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমাকে আর আপনি ভক্ষণ করবেন না, গ্রহণ করবেন না হুজুর, আমার মধ্যে বিষ মিশানো আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। রান্না করা গোশত নবীর সাথে কথা বলছেন। নবীজি আর খায় নাই। আমরা যে সব সময় সুন্নি আলেমরা চিৎকার করি আর বলি আমি আর নবী সমান না, নবীর মতন আমি না, আমার মতন নবী না, নবীর মতো কেউ না, এটা বলার এটা একটা দৃষ্টান্ত। নবীর সামনে খায়া সাহাবী শহীদ হয়ে গেলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কিছুই হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবীকে হেফাজত করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা নবীকে হেফাজত করেছেন। কিন্তু নবীজির এই যে বিষ নবীজির শরীর মোবারকে প্রবেশ করেছে, নবীজির ইন্তেকালের পূর্বে ওই বিষের একটা বিষক্রিয়া দেখা দিছে, যার কারণে নবীজির প্রচন্ড পেট মোবারক ব্যথা হয়েছে। এখন আমরা যদি পুরো ঘটনা খুলে এনে আদবের সহিত উপস্থাপন করি, তাহলে নবীর উপর আত্মহত্যার তহমত আসে না। কিন্তু এখানে যেভাবে লেখছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদি নবীজি বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যদি সেন্টেন্সটা বাক্যটা যদি এমন হয়, কথাটা যদি এমন হয়, এটা কুফরি বাক্য, এটা কুফরি বক্তব্য। তাহলে নবীজি রাহমাতুল লিল আলামিনের শান মান বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না। যেভাবে লিখছেন যদি এভাবে বলে থাকে, আমি বক্তব্যটা শুনি নাই। তো নবীজিকে ওই বিষের সামান্য বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছিল, ইচ্ছা করে নবী পান করেন নাই, চক্রান্ত করে খাওয়াই দিছিলেন কয়েক বছর আগে। আমরা যদি আজকে বিষ খাই, কয় বছর পরে আমার বিষে ধরবো? তাৎক্ষণিক ধরতো না। তাৎক্ষণিক বিষে ধরলে এরপরে মরতে হাসপাতাল নিতে নিতেও তো অনেকে শেষ, তাই না? কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিন বিষ মাখানো গোশত খেয়েছেন, ইচ্ছা করে খাননি, চক্রান্ত করে খাইয়ে দিয়েছে। সেই গোশতের বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছে। এটা কেন হয়েছে? এটার পিছনে হাকিকত আছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন সব সময় আমার রবের কাছে শাহাদাতের মউত চাইতেন। সুবহানাল্লাহ। এখন কাফেররা নবীকে হত্যা করবে, নবী শাহাদাতের মর্যাদা পাবেন, এমন সিস্টেম, এমন বিধান আমার আল্লাহ নবীর জন্য লেখেন নাই। কোন দুর্ঘটনায় নবীর মৃত্যু হবে, ইন্তেকাল হবে, আর আমার নবী শাহাদাতের মর্যাদা লাভ করবেন, এমন কোন বিধানও আমার আল্লাহ করেন নাই। কিন্তু নবীকে কয়েক বছর আগে নবীকে যে বিষ মাখানো গোশত খাওয়ানো হয়েছে, রব্বুল ইজ্জাত আমার নবীর ইন্তেকাল মোবারকে শাহাদাতের মর্যাদা নবীকে দেওয়ার জন্যে, আমার নবীজির ফরিয়াদ কবুল করার জন্যে আমার রব্বুল আলামিন ওই কয়েক বছর আগে খাওয়া বিষের একটা বিষক্রিয়া পেট মোবারকের মধ্যে তৈরি হয়েছে। আমাদের এলাকায় যখন কোনো মানুষ বিষ পান করে, তার শুধু পেট না, পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে, রক্তের ভিতরে বিষ প্রবেশ করে, মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না। মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না। এটা হইল বিষক্রিয়া। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিষ পান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে। ওই বিষক্রিয়া নবীর ইন্তেকাল মোবারকের পূর্বে আমার আল্লাহ নবীজির পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন। নবীজির পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে লাগলো। এই পেট মোবারকের যন্ত্রণা লইয়া আমার নবী বয়ান করলেন, এই দুনিয়া থেকে যারা পেটের ব্যথা নিয়া, পেটের পীড়া নিয়া যারা মৃত্যুবরণ করে, ঈমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে, যদি ঈমান থাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে? নবীজিকে পেট মোবারকের মধ্যে ওই বিষক্রিয়া আল্লাহ তাআলা দিয়ে নবীজির ইন্তেকাল মোবারক পর্যন্ত ওই বিষক্রিয়া ছিল। নবীকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ওই বিষক্রিয়া নবীজির পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে। কিন্তু এমন নয় নবী নিজে বিষ পান করে মারা গেছেন। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এরা তো কয় মরে গেছে, মৃত্যু বরণ করছে, শেষ হয়ে গেছে, নবীজি কবরের ভিতরে অবশিষ্ট নাই। নাউযুবিল্লাহ বলেন না, আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবীজি রওজায়ে আতহার মোবারকে অবশিষ্ট আছে না নাই? বেটা, নবীর প্রেম অন্তরে লইয়া নবীর রওজা মোবারকের সামনে গিয়া সালাম দিবি, তোর কলব যদি জিন্দা হয় সালামের জবাব শুনবি। ঠিক কি না বলেন?
সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ হাসানুর রহমান খান নকশবন্দি সাহেব এ পাগলের আজকে ইচ্ছা মতন বকছি তে আবার আমার নামে স্লোগান দেয়, এটা হইল প্রেম। আর যাই হোক বাবা, তাইলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আমার নবী আত্মহত্যা করেন নাই। এমন কথা যারা বলবে তাদের ঈমান নাই। আমি কিছুদিন আগে লাইভের মাধ্যমে মিজানুর রহমান আজহারি সাহেবকে বলছিলাম যে ভাই, আপনার তো আগেও তওবা টবা করার অভ্যাস আছে, আগে আরো কয়েকবার করছে না, এটা আপনার পুরান অভ্যাস হই, অতএব আবার নতুন করে তওবা করে লেন। আপনার নবীরে কইছেন কাউবয়, এখন আবার কি শুনলাম রে ভাই? তোমার ডক্টরের সার্টিফিকেট দিছে কেটা রে? এই সার্টিফিকেট আসেনি, আমার সন্দেহ আছে। একজন ডক্টরের জবানে কখনোই নবীজির গুস্তাখিমূলক শব্দ একের পর এক আসতে পারে না, কখনোই না। নামের আগে ডক্টর ফুডাইলে কাম হইতো না বেটা। কথার মধ্যে, ভাষার মধ্যে, চলাফেরার মধ্যে ডক্টরেট গিরি থাকতে হবে, ঠিক কিনা বলেন? তুমি মিয়া নবীর শানে কোন শব্দ ব্যবহার করা যাবে, কোন শব্দ ব্যবহার করা যাবে না, এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই, এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই। তো তোমার ডক্টর দিয়া কি হইব? তোমার চাইতে বড় ডক্টর হলো ইবলিস, শয়তান, বিশাল বড় ডক্টর। সাহাবায়ে কেরাম একদিন বলেন, হুজুর শয়তান দেখতাম। নবী কা হা শয়তান কা দেখতাম? হুজুর একটু দেখতাম, তে আমরা যা জ্বালান জ্বালায়। নবীজি বলেন, তোমরা তো জ্বালাইব, মুসা নবীর সুইদা জ্বালাইছে। হুজুর মুসা নবী এত রাগি আছিল, ওনারে জ্বালাইছে কহ? হুজুর যদি দয়া করে একটু বলতেন। নবী বলেন, মুসা নবী একদিন নামাজ পড়তেছে, তো নামাজে সালাম ফিরে দেখে ইবলিসে দৌড় দিছে, খবত করে ধরে লইছে। সুবহানাল্লাহ কন্যা। আমরা সেনা দেখি না, কিন্তু নবীরা দেখে। আমাদের চোখ নবীদের চোখ এক না। দেখে ইবলিসে দৌড় দিছে, ধরছে খবত করে ধরে, কয় এই খারা গাড্ডা নোয়াইয়া, কয় তুই এহানাই সৎ করে? কয় হেনই দো আমু আর জামু কই। কয় হেন কি তোর? কই যে আপনার নামাজ পড়তেছেন। আমি নামাজ পড়তেছি, তোর সমস্যা কি? ওই যে আত্তাহিয়াতুর ভিতরে ফেরেশতা কেডা লাগাইছে? আমি ওই দো। তে মুসা নবীর হাতের তলে তার গার হেন থেকে কয় আত্তাহিয়াতুর ফেরেশতা কেডা লাগাইছে? আমি ওই দো। মুসা নবীকে তোর সাহস তো কম না ফাজিল, তুই এনে আইছত মুসার আত্তাহিয়াতুত ফেস লাগাইতি। ওই যে এই গ্রামের ভিতরে কত পাপ হয়, হেন যাইতারস না? কই বুঝতে পাইছে আমি যাই হেন। মুসা নবীকে কি লিগা হেন যাস না করে? ও ডেইলি 40 বার আল্লাহর গজব হয় হে এলাকা, অতএব আমি আল্লাহর গজব ফিরে মরতাম চাই না, ইবলিসে বলে। তো নবী বলেন, এই ইবলিসে তো মুসা নবীরও জ্বালাইছে, তোমরাও জ্বালাইতেছে, তো তোমরা কি দেখতা? হুজুর একটু দেখতাম। নবী আচ্ছা দেখামো, আগে ইয়া করো, কোরআন শরীফ হাফেজ আছো কে কে? হাত তুলছেন। নবীজি বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। বিনা লোকমায় যে ব্যক্তি এই কোরআন শরীফ মুখস্থ আমাকে শোনাইতে পারবা, ওই ব্যক্তির উসিলায় সবাই শয়তান দেখামো। সবাই পড়া শুরু করছে, ইবলিস শয়তান ও মাঝখান দিয়া পড়া শুরু করছে মানুষের সুরত ধরে। সাহাবায়ে কেরাম যেই পড়ে, একটা ভুল হইলে থাইমা যায়, একটা ভুল হইলে থাইমা যায়, একটা ভুল হইলে থাইমা যায়, শেষ পর্যন্ত একটা লোক থামে না, পড়তাছে আর পড়তাছে, পড়তাছে আর পড়তাছে। কমপ্লিট হওয়ার পরে সাহাবায়ে কেরাম কয়, হুজুর আমরা তো সবারই ভুল হইলো, এই একজন মুরব্বী পাইছি, এই একজন ডক্টর পাইছি, এই একজন আজহারি পাইছি, ঠিক কিনা বলেন? এই একটা পাইছি হুজুর, এই একটার কোনো ভুল হয় নাই। নবী কয়, এটাই তো শয়তান। দেখ গেল, ভালো করে দেখ গেল, শয়তানের হুজুর করলেনটা কি? পুরুত করে নাই। হায় 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 বাবা, এই জন্য বলি, মিজানুর রহমান আজহারি সাহেবকে বলি, ভাই আপনার জনপ্রিয়তা যেমনি হোক জনপ্রিয়তা একটা কামাই করছেন, কিংবা সাংগঠনিক সমর্থনে, সাংগঠনিক সাপোর্টে আপনাদের মাহফিল তো নামে সেনা, মূল বিষয় তো হইল রাজনৈতিক ইস্যু, ঠিক না? নামে হইলো মাহফিল, কামে হইলো রাজনৈতিক সমাবেশ। যদি এগুলি করতেছেন ভাই, করেন, ক্ষমতার লাগে অনেক কিছু করবেন, করেন, কিন্তু অনুরোধ করি আল্লাহর রাস্তায় আমার রাসূলের শানে আর আঘাত দিয়েন না। আপনি যে পরিমাণে আঘাত দিচ্ছেন, আবু জাহেলও এত আঘাত দেয় নাই, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর রাস্তায় একটু থামেন। মিজানুর রহমান আজহারি সাহেব, একটু আল্লাহর রাস্তায় থামেন। আপনি থাইমা রব্বুল আলামিনের কাছে তওবা করেন, জাতির সামনে তওবা করেন।
আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কিভাবে দিতে পারলেন? কার শানে বললেন? এই মিয়া বললেন কার শানে? আজানে যার নাম না হলে আজান হয় না, নামাজে যারা সালাম না দিলে নামাজ হয় না। হায় 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 হায়। এই ধরনের মৌলবীদের বক্তব্য শোনার থেকে বিরত থাকবেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন কিয়ামতের আলামত হইল আলেম হইব দেখতে ফেরেশতার মতো, কথা বলবে মনে হইব এইমাত্র আসমান থেকে নাজিল হইতেছে কথা, এত সুন্দর কথা বলবে। নবী বলেন কিন্তু ওমর তুমি শুনিয়া রাখো এদের ভিতরে কোনো ঈমান নাই। নবী বলেন এদের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর হবে ওমর তুমি জানিয়া রাখো কোরআনের তেলাওয়াত থাকবে এদের এই হলকুমের উপরে, হলকুমের নিচে অর্থাৎ অন্তরে কোরআন থাকবে না। এই অন্তরে কোরআন ছাড়া হলকুমওয়ালারাই ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইত রাসূলদেরকে শহীদ করে দিছে। ওরাই এখন ইয়াজিদরে বেহেশত পাঠানোর লাগিয়া ইয়াজিদের পক্ষে বহুত 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 কথা বলে, আবার ঘন ঘন বহুত বহুত ফায়দার কথাও বলে। এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। ওই তো ভিডিও দিলই এসে কথাটা কতটা সত্য অবশ্যই কমেন্টে বলবেন। তাহলে চলুন শুনে আসি। বিষ্ণু ঈসা ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবীর, বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। দেখছেন কারবারটা? আল্লাহ তার হেদায়েত দেখ। আমরা দোয়া করি, এছাড়া তো আর কিছু করার নাই নাকি? আল্লাহ তার হেদায়েত দেখ। জোরে কোন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন নি? এই কথা আমিও জীবনে শুনিনি। আপনারা মুরব্বীরা, সবচেয়ে বয়স্ক মুরব্বী যে আছে, জীবনে শুনছেন নবী বিষ খাইয়া মরছে? আজীব কথা নাজিল করেছে সে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য একটু দোয়া করবেন নি আপনারা? আসলে দোয়া করবেন নি? মনের গোসাটা আছে নি? হ্যাঁ, আমার ভিতরে গোসা নাই, আমি আপনার ঘরে দেখে খুশি হয়ে গেছি। আসলে দোয়া করবেন? কথা কয়। তাহলে আমি টেস্ট করি। রেডি? রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।